ধীরে ধীরে সরছে অতি গভীর নিম্নচাপ দুর্যোগ আজও আছে। এখনো কলকাতার কাছেই শক্তিশালী নিম্নচাপ। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যে অতি গভীর নিম্নচাপ বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের উপর সরে এসেছিল সেটা গত প্রায় 24 ঘন্টা হতে চললো। খুব একটা তার মুভমেন্ট হয়নি, মানে কলকাতার কাছে ছিল গতকাল, ধরো 20 কিলোমিটার পূর্ব দিকে ছিল, এখন 40 কিলোমিটার পশ্চিম দিকে সরেছে, মানে খুবই সামান্য সরেছে। এবং যেহেতু সমুদ্রের খুব কাছেই রয়েছে, ফলে জলীয় বাষ্পের যোগান কন্টিনিউয়াসলি হচ্ছে, তাতে একটুও শক্তি হারায়নি নিম্নচাপ। ফলে আজ গোটা দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে। যেরকম বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেমন দীঘায় 117 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত। বাঁকুড়ায় 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরকম 100 মিলিমিটার আশপাশে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। এরকম আগামী 24 ঘন্টা জুড়েও বৃষ্টি হবে এবং পরবর্তীকালে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরবে, সেটাও একটা চিন্তার বিষয়। কারণ ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হলে ডিভিসি ইতিমধ্যে জল ছাড়া শুরু করেছে, বন্যা সতর্কতা জারি করে 26,000 কিউসেক হারে জল ছাড়ছে। বৃষ্টি বেশি হলে এই জল ছাড়ার পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলো, সেখানে দুশ্চিন্তা আরো বাড়তে পারে। রনিকা, বেশ ধন্যবাদ কমলেশ তোমায়। ভারী বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর এবং জয়রামবাটি। জলের তলায় কামারপুকুর গড়বেতা এবং কামারপুকুর জয়রামবাটির রাস্তা বন্ধ, যাত্রীবাহী বাস চলাচল। আরামবাগ বদনগঞ্জের রাস্তায় সাতবড়িয়ার হাঁটু সমান জলের স্রোতের মধ্যেই বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ। জলের তলায় বিস্তীর্ণ এলাকার চাষের জমি। ইতিমধ্যেই জল বাড়তে শুরু করেছে দ্বারকেশ্বর নদে। যে হারে বন্যা বাড়ছে, এখনো প্রায় কোমর সমান জ্বর হতে চলেছে। হ্যাঁ, এখনো আকাশে এত বৃষ্টি হচ্ছে যে আরও বাড়বে। মানুষ কি রাস্তাতে পারাপার করছে? এখনো ওই খুব হাঁটতে হাঁটতে যে গাড়ি একটা যাচ্ছে, এতই স্পিডে যেতে হচ্ছে যে প্রায় ডোবা হয়ে যাচ্ছে। পাশেই তো আশ্রম, পাশেই একটা সারদা আশ্রম আছে, রামকৃষ্ণ সারদা আশ্রম। ও তো একতলা জল ডুবে গেছে। ওদের পরিস্থিতি খুবই খারাপ। বারবার নিম্নচাপের ভ্রুকুটি এবং তার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে পূর্বস্থলীর চাষিরা। গত দুদিনে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি সবজি চাষে। এক মাসের ব্যবধানে ফের টানা বৃষ্টিতে পুজোর আগে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এরকম চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না বলছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। সকাল থেকে বলতে কালকে যে জোর বৃষ্টিটা হয়েছে, সেটাই কপির চারাটারা মোটামুটি সব ধুয়ে মাটির ফাটি সব বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, নতুন যে কপির চাষটা ছিল, এই পেঁপে গাছ সব পড়ে গেছে, অনেক গাছ ঝিমুছে এই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে মানে এই হাওয়া দিয়েছে, তাতেই গাছ পড়ে গেছে। হাওয়া দিয়েছে, তাতে গোড়া নড়েছে, গাছ পড়ে গেছে। হ্যাঁ, আগে একবার নিম্নচাপ হইলো, সেখানে বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখন আবার নিম্নচাপ, কত কপি ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো আর কি বলবো, এই চাষিদের এই এত ক্ষয়ক্ষতি হলে চাষিরা তো চাষবাস করেই সব কিছু। ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর রয়েছে। পুজোর আগেই খুলছে জাতীয় উদ্যান। 3 মাস জঙ্গল বন্ধ থাকার পর পুজোর মুখে কাল থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল। কাল থেকে ফের বন্য প্রাণীদের দেখার, জঙ্গলে গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা। মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপ্পামারি বনবাংলো খুলছি, যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে আপডেট করার জন্য নির্দেশ এসেছিল। সেটা করার পর এই মুহূর্তে আমরা শুধুমাত্র দ্রুত বনবাংলো খুলে উঠছি। আমাদের যে ইকো ট্যুরিজম কটেজগুলো ছিল গরুমারা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডিভিশনের আন্ডারে, সেগুলো আমরা এই মুহূর্তে খুলছি না। এখানে কাজ চলছে, এই অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কিত কাজ চলছে। তো সেটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আশা করছি পুজোর আগেই আমরা খুলে দিতে পারবো। কাল থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল। বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে। আর যার কারণে এই সময় জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বন দপ্তরের তরফে। যার কারণে চাইলেও পর্যটকেরা কিন্তু জঙ্গলে আর ভ্রমণ করতে পারেননি। হাতির পিঠে সাফারি হোক বা জিপ সাফারি, কোনোটাই করতে পারেননি। তবে পূজার মুখে জঙ্গল খুলে যাওয়ায় রীতিমতো খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বন দপ্তরের তরফে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যটকদের ওয়েলকাম করার জন্য। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে 2টি কুনকি হাতি, যারা
হাতির পিঠে পর্যটকদের নিয়ে জঙ্গলের গভীরে ভ্রমণ করাবে। সেই সাথে সাজিয়ে তোলা হচ্ছে সমস্ত বনবাংলোগুলিকে। গরুমারা এবং চাপড়ামারি এই দুটি বনবাংলো এই মুহূর্তে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে ইকো পর্যটন কেন্দ্রের মাধ্যমে যে সমস্ত ইকো রিসর্টগুলি রয়েছে সেগুলি কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে এখনই খোলা হবে না, এমনটা জানিয়েছে জলপাইগুড়ি সহকারী বনাধিকারী। তবে পুজোর মুখে জঙ্গল খুলে যাওয়ায় খুশি সকলেই। বাড়বে পর্যটকের সংখ্যা, আশা করছেন বন দপ্তরের আধিকারিকরা। ডুয়ার্সের চাপড়ামারি থেকে রনি চৌধুরী, টিভি9 বাংলা।